ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا তুমি আল্লাহর প্রিয় হাবিব তোমার তুল্য কেউ নাই আর তোমার আগে আরশ ভ্রমণ যায়নি কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জিলহজ মাসের প্রায় শেষ প্রান্তে শেষ লগ্নে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক আমাদের সবাইকে দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবীজির উপরে অনেক বেশি দরুদ সালাম যাকে সৃষ্টির সেরা হিসাবে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরাধামে প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনও নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনাও নাই। সেই নবীর উপরে মহাব্বতের সাথে একবার দরুদ সালাম করুন সবাই, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার নর নারী, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজনের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়াল মালাইকাতু গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আর সেই জাহান্নামের মধ্যে একদল ফেরেশতা নিয়োজিত রয়েছে যারা হবে কর্কশ ভাষী, যারা হবে রূঢ় আচরণকারী, যাদের বিহার ভালো হবে না, অসুন্দর হবে, এমন ফেরেশতা জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সেগুলো সেই জাহান্নামের ফেরেশতারা পালন করে। সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন 19 জন ফেরেশতা নিয়োজিত করেছেন। আলাইহা তিসআতা আশার, 19 জন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিয়োজিত করেছেন। কয়জন? 19 জন। গত জুমাতে আলোচনা করেছিলাম জান্নাতের বিষয়, আজকের আলোচনা হবে জাহান্নামের বিষয়। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করেছেন। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে, সূরাতুত তাহরীমের এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। মনোযোগ দিয়ে শুনতে হবে, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তারপরে আল্লাহ পাক বলেছেন ওয়া আহলিকুম নারা, তারপর তোমার পরিবারের সদস্যদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আগে কাকে বাঁচতে হবে? নিজেকে। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তারপর পরিবারের সদস্যদেরকে, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তারপর সমাজের মানুষদেরকে, বাড়ির মানুষদেরকে, আশপাশের মানুষদেরকে দাওয়াত দিতে হবে, ভালো কাজের আদেশ করে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজে আমি ভালো ভালো কাজ করলাম, নিজে সুন্দর সুন্দর কাজ করলাম, কিন্তু পরিবারের সদস্যদেরকে যদি আমি নামাজের তালিম না দেই, তাদেরকে যদি ভালো কাজের আদেশ না করি, তাদেরকে যদি আমি নামাজের প্রতি, ইসলামের প্রতি যদি তাদেরকে দাওয়াত না দেই, তাদেরকে যদি নসিহাত না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? প্রত্যেকের জবাবদিহি করতে হবে। আপনি নিজে নামাজ পড়েছেন, কেন আপনি আপনার সন্তানদেরকে নামাজের তালিম দেন নাই, দাওয়াত দেন নাই? কেন আপনি আপনার স্ত্রীদেরকে দাওয়াত দেন নাই? কেন আপনি আপনার ভাইদেরকে, বোনদেরকে কেন আপনি নামাজের দাওয়াত দেন নাই, তালিম দেন নাই? তাদেরকে কেন আদেশ করেন নাই? এজন্যে আল্লাহর কাঠগড়ায় আমাদের সকলের দাঁড়াতে হবে, যদি আমরা তাদেরকে দাওয়াত না দিই। ঠিক কিনা বলেন? সেজন্যে এই পৃথিবীতে আপনার যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? আওয়াজ দিতে হবে, কয় ভাগে? 3 ভাগে। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগে বিভক্ত করেছেন। 1 কাফের, 2 মুমিন, 3 মুনাফিক। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 কাফের, 2 মুমিন, 3 মুনাফিক। এই 3-এর বাইরে আর কোনো মানুষ এই পৃথিবীতে নাই। আমার কথা শোনেন, মনোযোগ দেন। এই 3-এর বাইরে আর কোনো মানুষ পৃথিবীতে নাই। মুমিন, না হয় মুনাফিক, না হয় কাফের। ঠিক কিনা বলেন? হয় মুমিন, না হয় মুনাফিক, না হয় কাফের। এই 3-এর বাইরে আর কোনো মানুষ, মনোযোগ দিয়ে শুনতে হবে। পৃথিবীতে ইসলাম বাদে যত মানুষ আছে, ইসলাম ধর্মের মানুষ ছাড়া যত মানুষ আছে, সব মানুষ কাফের। ইসলাম ব্যতিরেকে যত মানুষ পৃথিবীতে আছে, সব মানুষ কি? কাফের। হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের খ্রিস্টান, হোক সে নাস্তিক, সবাই কাফের। এই কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল বাইয়িনার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক সুস্পষ্ট করে দিয়েছেন, এরা কোনোদিন জান্নাতে যাবে না, এরা কোনোদিন জান্নাতে যাবে না। এদের জন্য নির্ধারিত স্থান হলো জাহান্নাম। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই মানুষগুলো পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ। তাহলে এদের জন্য জান্নাত একেবারেই হারাম। ঠিক কিনা বলেন? তাহলে এই মানুষগুলো আর জান্নাত পাবে না, এরা চিরকাল জাহান্নামের মধ্যে অবস্থান করবে। এবার আসেন ঈমানদার যারা মুমিন হয়েছে, ঈমান এনে যারা মুমিন হয়েছে, যারা মুসলমান, এর মধ্যে 2টা ভাগ আছে। কয়টা ভাগ? মুসলমানের মধ্যে 2টা ভাগ। এক হলো মুমিন, খাঁটি মুমিন, আর এক হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিক কখনো
কাফের মুশরিকদের থেকে হয় না, মুনাফিক তৈরি হয় মুমিনদের থেকে, মুনাফিক তৈরি হয় মুসলমানদের থেকে। কথা কি বুঝতে পেরেছেন? কখনো কাফের মুশরিকদের থেকে মুনাফিক তৈরি হয় না। রাসূলুল্লাহর পিছনে, রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছে, রাসূলুল্লাহর সাথে খাবার খেয়েছে, রাসূলুল্লাহর সাথে একসাথে অবস্থান করেছে, চলাফেরা করেছে, কিন্তু সেই ব্যক্তিদের ভিতরে ছিল কাফের আর বাহিরে ছিল মুসলমান। ভিতরে ছিল কাফের, বাহিরে ছিল মুসলমান। এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? মুনাফিক। মুনাফিকরাও জাহান্নামে যাবে। মুনাফিকরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যেগুলো পিওর মুসলমান, যেগুলো খাঁটি মুসলমান, যেগুলো খাঁটি ইমানদার, সেই ব্যক্তিগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে দুই শ্রেণীর মানুষ, কাফের এবং মুনাফিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। কোথায়? জাহান্নামের মধ্যে পাঠাবেন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একেবারেই তলদেশে চলে যাবে। তাদের থাকার জায়গা হবে জাহান্নামের একেবারে তলদেশ। তাহলে মুনাফিক অনেক বড় খারাপ, অনেক বেশি ডেঞ্জারাস মুসলমানদের জন্য। আপনার কাছে এসে বলবে আমি মুসলমান, আমি আপনার দলে আছি। রাসূলুল্লাহর কাছে যেমন বলেছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার, সর্দার, তিনি বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার দলেরই লোক, আমি আপনার দলেরই একজন সদস্য। কিন্তু তলে তলে গিয়ে কাফের মুশরিকদের সাথে, আবু জাহেল, উতবা, সাহেবার সাথে আতাত করেছে। বলেছে না, আমি মুহাম্মাদের দলে নাই, বরঞ্চ আমি আপনার দলেই আছি। দুই নাম্বারই আছে কিনা? দুই নাম্বারই করছে কিনা? রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে আমি আপনার দলে আছি, আবু জাহেলের কাছে গিয়ে বলে না, আমি মুহাম্মাদের দলে নাই, আমি আছি আপনার দলে। এটা ভণ্ড কিনা? বলেন ভণ্ড কিনা? এই ভণ্ড তৎকালীন জমানায় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরিরা থাকবে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের ব্যাপারে বলেছেন যে এই ভণ্ডগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঠিক তলদেশে দেবেন। একেবারেই জাহান্নামের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জায়গা করে দিবেন। সেজন্য আজকের যে আলোচনা, জাহান্নামের আলোচনা, আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মানুষের মধ্যে আল্লাহ দুই শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। এক হলো কাফের মুশরিকদের আর নাস্তিকদেরকে, আর হলো মুনাফিকদেরকে। এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। আর পিওর খাঁটি মুসলমান ইমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। যখন এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে হুকুম দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার সমস্ত মানুষ, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা মানুষ আর জিন যারা আছো, আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা আমার ইবাদত করবা, তোমরা আমার ইবাদত করবা, আমার হুকুম পালন করবা, আমার নিষেধকে বর্জন করে চলবা। যদি না চলো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করেছি, যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুসউম মাকসুম। আমি আল্লাহ 7টা স্তরে জাহান্নামকে সৃষ্টি করেছি। এই 7টা স্তরের 7টা দরজা আছে। এই 7 দরজা দিয়া জাহান্নামীরা তাদের অবস্থা অনুযায়ী এই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন, সময় সংক্ষিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। ইমানদারেরও জান কবজ করবে, মুসলমানদের জান কবজ করবে, কাফের মুশরিকদের জান কবজ করবে, নাস্তিক বেঈমানদের জান কবজও করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, যখন জাহান্নামীদের কাছে আসবে মালাকাল মাউত আজরাইল, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল
খাবিসা উখরুজ উখরুজ ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজ। তুমি আল্লাহর হুকুমে আল্লাহর অসন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। হে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ জান, তুমি আল্লাহর হুকুমে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। যখন জাহান্নামীদের শরীর থেকে যখন জান কবজ করা হবে, মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামীদের জান যখন কবজ করবে, তখন ওই ব্যক্তিগুলো এত বেশি পরিমাণে কষ্ট পাবে, এত বেশি পরিমাণে কষ্ট পাবে যে একটা জ্যান্ত ছাগল জবাই করার, জ্যান্ত ছাগলের শরীর থেকে চামড়া খসলে যেমন ওই ছাগলটা কষ্ট অনুভব করে, একজন জাহান্নামী ব্যক্তি তার শরীরের মধ্য থেকে জান কবজ করার সময়, জানটা বের করার সময় ওই পরিমাণ না, ওর চাইতে কোটি গুণ বেশি কষ্ট পাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জাহান্নামীদের জন্য কত ভয়াবহ অবস্থাটা শুরু হবে দুনিয়ার জীবন থেকে। পরবর্তী জীবন তো সামনে আসতেই আছে। মানুষের মৃত্যুর পর থেকেই তার কিয়ামতের জীবন শুরু হয়ে যায়। জান কবজ যখন করা হবে, তখন পাপিষ্ঠ ব্যক্তিদের করুণ অবস্থা হয়ে যাবে। জান কবজ যখন হয়ে যাবে, তখন ওই ব্যক্তি বলতে থাকবে, আমাকে কবরের মধ্যে নিও না। কিন্তু পৃথিবীর কোনো মানুষ সেটা শুনতে পায় না। আমাকে কবরের মধ্যে নিও না, আমাকে কবরের মধ্যে নিও না, বারবার বলতে থাকে, কিন্তু পৃথিবীর মানুষ সে কথাগুলো শুনতে পায় না। আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করে, দাফন কাফন সম্পন্ন করে কবরের মধ্যে রেখে আসে। আর সেই কবরের মধ্যে যখন তাকে রেখে আসে, 40 কদম মানুষ যখন দূরে সরে যাবে, আত্মীয় স্বজনেরা দূরে সরে যাবে, মুনকার নেকির তার কবরের মধ্যে চলে আসবে। মুনকার নেকির কবরের মধ্যে চলে আসবে। এবার মুনকার নেকির এই ব্যক্তিকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলো তোমার রব কে, তোমার দিন কি ছিল দুনিয়ায়, তোমার নবী কি ছিল দুনিয়ায়। এবার তুমি এই 3টা প্রশ্নের জবাব দাও। জবাব যদি দিতে পারো, আল্লাহর হুকুমে এই কবরটা তোমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যদি জবাব দিতে না পারো, এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, এই কবরটা সাপের গর্ত হয়ে যাবে, এই কবরটা তোমার জন্য সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে, তোমার জন্য আযাব আর আযাব শুরু হয়ে যাবে। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলবেন যে জাহান্নামের আযাব একটার পর একটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একটার চাইতে আরেকটার শাস্তি বেশি থাকবে, একটার চাইতে আরেকটার প্রকট শাস্তির প্রকটটা বেশি থাকবে। আযাব আর আযাব শুরু হয়ে যাবে কবরের মধ্যে, যদি জবাব দিতে না পারে। মান রব্বুকা, জাহান্নামীকে প্রশ্ন করলে জাহান্নামী বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না। দুনিয়া আমার রব কে ছিল আমি জানি না, আমার দিন কি ছিল আমি জানি না, আমার নবী কে ছিল আমি সেটাও জানি না। এই কথা যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যেই ফেরেশতারা কবরের মধ্যে দায়িত্বে থাকবে, সেই কবরবাসী, সেই ফেরেশতারা 2 চোখে অন্ধ থাকবে। 2 চোখে কি থাকবে? অন্ধ থাকবে। 2 কান বধির থাকবে, তারা কোনো কথা শুনতে পাবে না, 2 চোখ দিয়ে দেখতে পাবে না। তাদেরকে প্রহার করতেই থাকবে, তাদেরকে শাস্তি দিতেই থাকবে। আল্লাহর হুকুমে তাদেরকে শাস্তি একটার পর একটা, স্তর বাই স্তর খালি উপরে উঠতেই থাকবে, আর তাদেরকে শাস্তি দিতেই থাকবে। আল্লাহর হুকুমে জাহান্নামীদের কবরের মধ্যে 99টা সাপ চলে আসবে। কয়টা? 99টা সাপ চলে আসবে। আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন 99টা সাপ। বর্তমানে এক সাপ ভাইরাল হয়েছে, নাম কি? হ্যাঁ, রাসেল ভাইপারের দাদার 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 দাদা। হ্যাঁ, তো হইবে না মনে করেন। কথা কি বুঝতে পেরেছেন? রাসেল ভাইপারের দাদারও দাদা, তারও দাদা, তারও দাদা, তারও দাদা যদি ধরেন, 1000 দাদাও যদি ধরেন, তার চাইতেও বড় হইল ওই কবরের 99টা সাপ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার।
মাত্র রাসেল ভাইপারের কথা শুনে বাংলাদেশ নয়, বাংলাদেশের আনাচে কানাচের যত মানুষ আছিল সব আতঙ্কে আতঙ্কিত, ঠিক কিনা বলেন? সবাই আতঙ্ক, ঘুম নাই, ঘুম সব হারাম হয়ে গিয়েছে একটা সাপের কথা শুনে। তাহলে কবরের মধ্যে আল্লাহ পাক যে 99টা সাপ দিবে, এই সাপের কথা শুনে তো এখন পর্যন্ত আপনার অন্তর গলে নাই? এখন পর্যন্ত আপনি ফজরের সময় ঘুম ভাঙতে পারেন নাই? সেই সাপের ভয়তে এখন পর্যন্ত আপনি জোহরে নামাজ পড়তে পারেন নাই, আসর করতে পারেন নাই, মাগরিব পড়তে পারেন নাই, এশার নামাজে আপনি মসজিদে উপস্থিত হতে পারেন নাই। অথচ রাসেল ভাইপারের নাম শুনে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে তো আল্লাহ পাক এমন বিশ্বু দেবে যে বিশ্বুর কামড়ে আপনি চিৎকার করতে থাকবেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষ সেটা শুনতে পাবে না, শুধুমাত্র প্রাণীরা ছাড়া। পৃথিবীর সব প্রাণীরা কবরের আযাব শুনতে পায়, কিন্তু মানুষ আর জিন কোনোদিন কবরের আযাব শুনতে পায় না। তাহলে সেই কবরের চিন্তায় আমাদের অন্তর তো এক বিন্দু পরিমাণ গলে না, কারণটা কি? এত অহংকার, এত দাম্ভিকতা কিসের? কিসের পৃথিবীতে থাকার এত শখ আপনার আমার? এটা তো দুনিয়ার সামান্য সময়ের জন্য আপনি আমি মেহমান হয়ে আসছি, আবার চলে যাব অন্ধকার কবরের মধ্যে। এই কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত স্তর বাই স্তর আপনাকে উপস্থিত হতে হবে। একেবারে ইসরাফিলের সিংহারে ফুৎকারের আগ পর্যন্ত আপনাকে কবরের মধ্যে থাকতে হবে। ইসরাফিলের সিংহার পরে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনার আমার নেক আমল বদ আমলকে ওজন করা হবে। ওজনের পরে যদি আপনি নাজাত পান, জান্নাতে চলে যাবেন। আর যদি নাজাত না পান, আপনি যদি বিপদের মধ্যে পড়ে যান, যদি জাহান্নামের আসামি হয়ে যান, আল্লাহ পাক বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ পাক বলবেন এটাই হলো সেই জাহান্নাম, যেই জাহান্নামের ওয়াদা, যেই জাহান্নামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম, সেই জাহান্নাম আজকে তুমি সাক্ষী থাকো, আজকে তুমি এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। সেই জাহান্নামের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। হে ফেরেশতারা, এই জাহান্নামীকে পাও আর মাথা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। পাও আর মাথা ধরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই জাহান্নামীদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া তারপরে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের প্রত্যেকটা দরজা টাস টাস করে খুলে যাবে। তারপরে জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবে যে এই হে আল্লাহর বান্দা, তোমার কাছে কি রাসূলরা আসে নাই? তোমার কাছে কি আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ আসে নাই? তুমি কি দ্বীনের দাওয়াত পাও নাই? তুমি কি নবীদের কাছ থেকে দ্বীনের দাওয়াত পাও নাই? তুমি কি কোরআনের মাধ্যমে দ্বীনের দাওয়াত পাও নাই? তুমি কি আলেম ওলামাদের মাধ্যমে দ্বীনের দাওয়াত পাও নাই? তখন তারা বলবে বালা, হ্যাঁ দাওয়াত পেয়েছিলাম, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম। তাদের কথা সত্য বলে আমরা মানি নাই, তাদের কথা সত্য বলে আমরা স্বীকার করি নাই। তার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যেহেতু শোনো নাই, যেহেতু মানো নাই, কোরআনের কথা শোনো নাই, আলেম ওলামার কথা শোনো নাই, নবীদের কথা শোনো নাই, তাহলে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। তার ফলে আজকে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগবে, জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। সেজন্য জাহান্নাম আছে, এই কথা আমরা বিশ্বাস করি কিনা? কথা বলে বিশ্বাস করি কিনা? তাহলে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই ভয় আমাদের অন্তরে রাখা দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া লাগবে নি? কথা বলে লাগবে নি? এবার সবাই বন্ধ মুখ, যে হুজুরের সাথে কি ওয়াদা দিয়া বই, আবার কিনা 5 ওয়াক্ত কিনা ফজরের সময় ঘুমের কোনোটাই লাগে, বিপদের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নামাজ পড়া দরকার আছে কিনা? যেই নামাজ আপনাকে কবরে, হাসরে, মিজানে, কিয়ামতের ময়দানে মুক্তি দিবে, সেই নামাজ থেকে দূরে সরে যায়েন না। সেই নামাজ 5 ওয়াক্ত নামাজ, নামাজ ছাড়া গতি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দা তুমি নামাজ পড়ছো নি?
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। নামাজ পড়ছেন নি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলো আপনি পড়ছেন কিনা আল্লাহ সর্বপ্রথম এগুলো জিজ্ঞেস করবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।